আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী চান্স পেয়ে গেছে এবং অনেক শিক্ষার্থী এমনও আছেন আনফর্চুনেটলি চান্স পায়নি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা চান্স পেয়েছে তাদের করণীয় কি, যারা চান্স পায়নি তারাই বা কী করবে, পাশাপাশি যারা কোটা শিক্ষার্থী রয়েছে তাদের ব্যাপারে আপডেট জানিয়ে দিব, তাদের রেজাল্ট কবে আসবে, কিভাবে তারা সাবজেক্ট পাবে সেই বিষয়টি জানিয়ে দেব, কত টাকা প্রয়োজন হবে কত টাকা প্রয়োজন হবে না সব তথ্য আজকে পেয়ে যাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেই যারা চান্স পেয়েছে তাদের করণীয় কি। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লগ ইন করার পর তোমরা যদি বিষয় মনোনয়নে ক্লিক করো, তাহলে যদি সেখানে একটি সাবজেক্ট দেখায় তাহলে সেই সাবজেক্ট দেখানো মানেই হচ্ছে তুমি চান্স পেয়ে গেছো, অর্থাৎ একটি সাবজেক্ট তুমি পেয়ে গেছো। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের ব্যাপক পার্থক্য রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও সেটা চাইলে তুমি ভর্তি না হয়ে পরবর্তী মেরিটের জন্য তুমি আবেদন করতে পারবে, কিন্তু 7 কলেজে বিষয়টা কিন্তু এমন না। 7 কলেজে তুমি ফার্স্ট মেরিটে যদি চান্স পেয়ে যাও, অর্থাৎ একটি সাবজেক্ট পেয়ে যাও, অবশ্যই তোমাকে সেটা নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করার জন্য লাগবে 3000 টাকা, সাথে চার্জ প্রযোজ্য, ধরতে পারো 3050 টাকা বা 60 টাকা বা প্রয়োজন হবে, বা 3100 টাকা সর্বোচ্চ খরচা হতে পারে। তো এটাও সর্বোচ্চ তোমার খরচা হতে পারে নিশ্চয়ন করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমার যদি সাবজেক্ট পছন্দ নাও হয় তাহলেও কি আমাকে 3000 টাকা দিতে হবে? হ্যাঁ, সাবজেক্ট পছন্দ না হলেও তোমাকে 3000 টাকা দিতে হবে, কারণ তুমি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া যদি আমি 3000 টাকা না দিই তাহলে কি হবে? তাহলে তোমার এই চান্সটা বাতিল হয়ে যাবে, তুমি এই প্রক্রিয়ার সাথে আর যুক্ত থাকতে পারবে না, তুমি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তোমাকে ভর্তি হতে হবে, 7 কলেজের আর কলেজগুলোতে তুমি ভর্তি হতে পারবে না। তার মানে হচ্ছে চান্স পাওয়ার সাথে সাথেই তোমাকে নিশ্চয়ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কখন আমরা নিশ্চয়ন করব? বিষয়টি নিয়ে কিছুক্ষণ পরেই আলোচনা করছি, অর্থাৎ টাইম টেবিল নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আরেক ভাইয়া প্রশ্ন করেছেন, ভাইয়া এখন যদি আমি 3000 টাকা দিই সেক্ষেত্রে কি আমাকে দ্বিতীয় মেরিটেও আবার টাকা দিতে হবে? না, এখন যদি তুমি 3000 টাকা দাও, অর্থাৎ যখনই তুমি চান্স পাবে, সেটা ফার্স্ট মেরিট হোক, সেকেন্ড মেরিট হোক, থার্ড মেরিট হোক, অর্থাৎ যতটি মেরিট লিস্ট দিবে, যখনই তুমি প্রথমবারের মতো চান্স পাবে তখনই তোমাকে 3000 টাকা দিতে হবে। এবং ফাইনালি যখন তুমি ভর্তি হতে যাবে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট যখন দিবে, 5th মেরিট লিস্ট, তখন তোমাকে বাকি 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তার মানে হচ্ছে তুমি যদি ফার্স্ট মেরিটে চান্স পাও এখন তোমাকে 3000 টাকা দিতে হবে, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট, ফোর্থ মেরিটে তোমাকে কোনো টাকা দিতে হবে না, তোমাকে 5th মেরিটে যখন ফাইনাল একটি সাবজেক্ট তুমি পাবে তখন তোমাকে পেমেন্ট করতে হবে বাকি 3000 টাকা, অর্থাৎ টোটাল 6000 টাকা দিয়ে 7 কলেজে তুমি ভর্তি হয়ে যাবে। আশা করি এতটুকু ক্লিয়ার। প্রশ্ন আসতে পারে, ভাই আমি ফার্স্ট মেরিটে চান্স পাইনি, সেকেন্ড মেরিটে কি আমাকে আবার আবেদন করতে হবে? না, আবেদন করতে হবে না, তোমাকে জাস্ট ওয়েট করতে হবে পরবর্তী মেরিটের জন্য। যেহেতু তুমি ফার্স্ট মেরিটে চান্স পাওনি, সেকেন্ড মেরিটের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। অনেকেই মাইগ্রেশন নিয়ে প্রশ্ন করেছো, ভাইয়া মাইগ্রেশনের ব্যাপারটা কি? যখন তুমি চান্স পাবে, চান্স পাওয়ার সাথে সাথে তোমার কিন্তু দুইটা অপশন থাকবে, অর্থাৎ পেমেন্ট করার সময়, নিশ্চয়ন করার সময় দুটি অপশন পাবে। একটি অপশন হচ্ছে তুমি কি মাইগ্রেশন করতে ইচ্ছুক নাকি মাইগ্রেশন করতে ইচ্ছুক না, এই অপশনটা কিন্তু তুমি অবশ্যই পাবে। তোমার কাছে যদি মনে হয় যে কলেজ পেয়েছো, যে সাবজেক্ট পেয়েছো এটাই তোমার জন্য পারফেক্ট একটি সাবজেক্ট, পারফেক্ট একটি কলেজ, তুমি আর অন্য কোনো সাবজেক্টে যেতে চাচ্ছ না বা অন্য কোনো কলেজেও তুমি মাইগ্রেশন করতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি দ্বিতীয় যে অপশনটি, অর্থাৎ আমি মাইগ্রেশন করতে ইচ্ছুক নই, অর্থাৎ বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক নই, দ্বিতীয় অপশনটা তোমাকে দিয়ে 3000 টাকা তুমি পেমেন্ট করে ফেলবে। সেক্ষেত্রে তুমি ফাইনাল মেরিটে বাকি 3000 টাকা দিয়ে তুমি ফাইনালি ভর্তি হয়ে যাবে। এটি একটি বিষয়। কিন্তু তোমার কাছে যদি মনে হয় যে সাবজেক্টটি আমি পেয়েছি এই সাবজেক্টটি পছন্দের না, আমি মাইগ্রেট করে উপরের দিকে কোনো ভালো সাবজেক্টে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে তুমি 3000 টাকা দেওয়ার পর তুমি মাইগ্রেশনটা অন করে দিবে। যে সাবজেক্টে এখন রয়েছে পরবর্তী মেরিটগুলোতে সাবজেক্ট পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যদি মাইগ্রেশন অন করি সেক্ষেত্রে কি আমার সাবজেক্ট পরিবর্তন হবেই? এটা কি নিশ্চিত? না, নিশ্চিত না, হতেও পারে আবার নাও হতে পারে। এক ভাই প্রশ্ন করেছিলেন, ভাইয়া আমি এখন যদি মাইগ্রেশন অন করি, দ্বিতীয় মেরিট বা তৃতীয় মেরিটে গিয়ে যদি আমার পছন্দের সাবজেক্ট আমি পেয়ে যাই, সেক্ষেত্রে তখন আমি মাইগ্রেশন অফ করতে পারবো? হ্যাঁ, তুমি তখন চাইলে মাইগ্রেশন অফ করতে পারবে। তখন মাইগ্রেশন অফ করার জন্য লাগবে 50 টাকা। আশা করি এতটুকু ক্লিয়ার। অর্থাৎ 50 টাকা পেমেন্ট করার মাধ্যমে তুমি মাইগ্রেশনটা অফ করে দিতে পারবে। এক ভাই প্রশ্ন করেছেন, ভাইয়া কয়টি
মেরিট লিস্ট দিবে। বন্ধুরা এর আগের যে আপডেটটি ছিল সেই আপডেট অনুযায়ী আমরা মোটামুটি ধারণা করেছিলাম যে 5টি মেরিট লিস্ট দিতে পারে, হয়তোবা এবারও 5টি মেরিট লিস্ট আসতে পারে, তবে কম বেশ হতে পারে, এটা কর্তৃপক্ষের উপর নির্ভর করছে। কারণ বন্ধুরা আগের সিচুয়েশন আর এখন সিচুয়েশন কিন্তু এক না, এখন কিন্তু সিচুয়েশন পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং সময়ও কিন্তু অনেক চলে গেছে। তাই এই বিষয়টা মাথায় রেখে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিবে সেটাই তোমাকে মানতে হবে। সেটা হতে পারে 5টি মিনিট, হতে পারে 3টি মিনিট, এটা কর্তৃপক্ষের উপর নির্ভর করছে। অনেকেই প্রশ্ন করেছিলে কোটা নিয়ে, কোটার কি অবস্থা? বন্ধুরা কোটার রেজাল্ট কিন্তু এখন দিবে না, কোটার ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত আসবে, অর্থাৎ উপাচার্য নিয়োগের পরে উপাচার্যের সাথে মিটিং করে এবং তারা এই বিষয়ে একটি আলোচনা করে তারপর হয়তো বা চতুর্থ মেরিটের দিকে তারা একটি মেরিট লিস্ট প্রকাশ করতে পারে, অর্থাৎ যারা কোটার শিক্ষার্থী তাদের এই রেজাল্টটি প্রকাশিত হতে পারে। বন্ধুরা এই রেজাল্ট নিয়ে অর্থাৎ মেরিট নিয়ে যে নোটিশটি প্রকাশিত হয়েছে বা নির্দেশনা দেওয়া রয়েছে, চলো আমরা দেখে নিই, তারপর বিশ্লেষণ করি। বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 7 কলেজের যে নোটিশটি। এখানে কিন্তু বিশেষ কিছু নির্দেশনা রয়েছে, অর্থাৎ আজকে 18 আগস্টে এটা প্রকাশিত হয়েছে। বলা হয়েছে প্রথম ধাপে কলেজ ও বিষয় বরাদ্দকৃত প্রাপ্তদের অনলাইনে টাকা জমা দেওয়া শেষ তারিখ হচ্ছে 23 আগস্ট, অর্থাৎ এখন যারা চান্স পেয়েছো তাদের আগামী 23 তারিখের মধ্যে অবশ্যই 3000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। প্রথম ধাপে যারা চান্স পেয়েছে তাদের এই তারিখের মধ্যে টাকা জমা না দিলে তার বিষয় বাতিল হয়ে যাবে, অর্থাৎ চান্সটি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী কোনো ধাপে সে আর বিষয় বরাদ্দ পাবে না। তার মানে যেটা ভিডিওর প্রথমেই বলেছি, নিশ্চয়ন না করলে পুরো চান্সটাই বাতিল হয়ে যাবে। আর আসনটি শূন্য করে পরবর্তী বিষয়ে বরাদ্দ প্রস্তুত করা হবে, অর্থাৎ তোমার আসনটি শূন্য করে অন্য কোনো শিক্ষার্থীকে দিয়ে দেওয়া হবে। এরপর বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, এখানে কোটার ব্যাপারটাও এসেছে। বলা হয়েছে কোটার বিষয়ে বরাদ্দ প্রাপ্তরা মাননীয় উপাচার্যের সভাপতিত্বে সভায় চূড়ান্ত করার পর চতুর্থ ধাপে বরাদ্দকৃত বিষয় দেখতে পাবে, অর্থাৎ যারা কোটার শিক্ষার্থী তারা কিন্তু এখনই রেজাল্টই পাবে না, তারা চতুর্থ ধাপে গিয়ে রেজাল্টটি দেখতে পাবে। অর্থাৎ যখন তুমি চান্স পাবে তখন 3000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে, সেটা প্রযুক্তি ইউনিট হোক বা 7 কলেজ গার্হস্থ্য অর্থনীতির বিষয়টি ভিন্ন। আর এখানে বলা হয়েছে আগামী 23 আগস্ট বিকাল 3টার মধ্যে যারা প্রথম ধাপে চান্স পেয়েছে অর্থাৎ প্রথম মেরিটে চান্স পেয়েছে তাদের অবশ্যই 3000 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে, না হলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে। এর পাশাপাশি তোমরা যখন লগ ইন করছো অর্থাৎ 7 কলেজের ওয়েবসাইটে, সেখানেও কিছু নির্দেশনা রয়েছে, সেটা আমরা এক নজর দেখি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমরা যখন বিষয় মনোনয়নে ক্লিক করবে তখন কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখতে পাবে, যেখানে বলা হয়েছে যে কোনো একটি ধাপে একজন বিষয়প্রাপ্ত শিক্ষার্থীকে পরবর্তী ধাপের বিষয় মনোনয়ন এবং ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নিচের বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে। তাদেরকে অবশ্যই 3000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এবং যখন ফাইনালি তোমরা ভর্তি হবে বাকি টাকা দিয়ে তোমাদের নিশ্চয়ন করে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। পাশাপাশি এটাও বলা হয়েছে পছন্দক্রম অনুযায়ী পরবর্তী মনোনয়নের মাইগ্রেশনের মাধ্যমে অন্য বিষয়ে অপেক্ষমান থাকতে 3000 টাকা দিতে হবে, অর্থাৎ নিশ্চয়নের কথাই বলা হচ্ছে। অটো মাইগ্রেশন চালু রাখার পর যে কোনো ধাপে বন্ধ করতে হলে 50 টাকা দিতে হবে, যেটা এর আগেও বললাম। উপরের কাজ সম্পন্ন না করা হলে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় মনোনয়নপ্রাপ্ত কলেজে ভর্তি দিতে আগ্রহী নয় বলে গণ্য করা হবে। তার মনোনীত বিষয় প্রত্যাহার করে বিষয়ের আসনটি ফাঁকা করে অন্য শিক্ষার্থীকে দেওয়া হবে। যে সকল শিক্ষার্থী পূর্বে অটো মাইগ্রেশন চালু রেখেছে তাদের পুনরায় অটো মাইগ্রেশন চালু রাখতে কোনো ফি প্রদান করতে হবে না, অর্থাৎ প্রথমে 3000 টাকা দিয়ে তুমি যদি অটো মাইগ্রেশন করে দাও তাহলে পরবর্তী ধাপগুলো যদি অটো মাইগ্রেশনের জন্য তোমাকে আলাদা ফি দিতে হবে না, ওটা অটোই থাকবে। কিন্তু তুমি চাইলে যে কোনো পর্যায়ে এসে বন্ধ করে দিয়ে সেটা তুমি বহাল রাখতে পারবে, অর্থাৎ যে সাবজেক্টটি পাবে সেটা বহাল রাখতে পারবে, কিন্তু এটার জন্য 50 টাকা দিতে হবে। বন্ধুরা যারা চান্স পায়নি তাদেরকে অপেক্ষা করতে হবে সেকেন্ড মেরিটের জন্য। সেকেন্ড মেরিটের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে না, জাস্ট ওয়েট করবে সেকেন্ড মেরিটের জন্য। প্রশ্ন আসতে পারে ভাইয়া সেকেন্ড মেরিট কবে নাগাদ প্রকাশিত হতে পারে? বন্ধুরা আগামী 24-25 তারিখের দিকে সেকেন্ড মেরিটের কার্যক্রম শুরু হতে পারে বা রেজাল্ট প্রকাশ হতে পারে। আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।